শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 18 জানুয়ারি রবিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রাজ্যের হাজার হাজার যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর। মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অসম প্রকল্পের অধীনে এবার রাজ্যের 75,000 যুবক যুবতীদেরকে 2 লাখ করে টাকা দেওয়া হবে। আগামী 6 ফেব্রুয়ারি তারিখে যুবক যুবতীদেরকে প্রথম কিস্তির 1 লাখ করে টাকা দেওয়া হবে বলে ফেসবুক লাইভের মাধ্যমে ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে সরকারি চাকরিয়ান এবং ছাত্রছাত্রীদের জন্য এসেছে একটি বড় নির্দেশনা। সরকারি চাকরিয়ান এবং শিক্ষার্থী বাইক এবং স্কুটি চালানোর সময় হেলমেট পরিধান না করলে সরকারি চাকরিয়ান অথবা ছাত্রছাত্রীর উপস্থিতি গণ্য করা হবে না বলে নির্দেশনা জারি করা হয়েছে। এদিকে কাছাড় জেলায় 3টি ধান ক্রয় কেন্দ্রের উদ্বোধন, প্রতি কুইন্টাল ধান 2369 টাকায় ক্রয় আরম্ভ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা কৃষি আধিকারিক বলে খবর এসেছে। এদিকে চাকরি প্রত্যাশী যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্য সরকারের ফরেস্ট ডিপার্টমেন্টেতে প্রায় 3000 সরকারি চাকরির বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। যুবক যুবতীরা slprb.assam.in পোর্টালের মাধ্যমে আবেদন করিতে পারিবেন বলে জানানো হয়েছে। এদিকে ইরানেতে খামেনির বিরুদ্ধে চলে থাকা ভয়ঙ্কর প্রতিবাদের ফলে ইরানেতে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। গতকাল ভারতীয় অনেকদেরকে ইরান থেকে প্রথম খান বিমানের সাহায্যে ভারতে নিয়ে আসা হয়েছে বলে খবর এসেছে। এদিকে কাটিগড়ায় 64 জন সুবিধা প্রাপকদের হাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক প্রদান করলেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার বলে খবর এসেছে। এদিকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মহারাষ্ট্রতে ভোট চুরির অভিযোগ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। নির্বাচন কমিশনের কার্যকে রাষ্ট্রবিরোধী আখ্যা দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলে খবর এসেছে। এদিকে শিলচরেতে উদ্ধার বিপুল পরিমাণের ফরেন লিগার। চর এলাকায় একটি লরিতে তল্লাশি অভিযানে 195 কার্টন অবৈধ বিদেশি সুরা IMFL বাজেয়াপ্ত করেছে কাছাড় পুলিশ এবং মাদক পাচারের অভিযোগে 2 জনকে আটক করেছে পুলিশ বলে খবর এসেছে। এদিকে আগামী 19 ফেব্রুয়ারি তারিখে 4 দিনের কার্যসূচিরে বিদেশ ভ্রমণে যাবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে আগামী 1 এপ্রিল 2026 থেকে রাষ্ট্রীয় সড়কেতে থাকা টোলগেটেতে নগদ লেনদেন বন্ধ করা হবে। এর পরিবর্তে ফাস্ট্যাগ অথবা UPI-র মাধ্যমে টোলগেটেতে ট্যাক্স আদায় করতে পারবেন বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। এদিকে রাজ্যের ভোটার সকলদের জন্য এসেছে একটি বিশেষ খবর। এবার বিজেপিকে ভোট দিলে চিনি, ডাল, তেল, লবণ সম্পূর্ণ বিনামূল্যে লাভ করবেন বলে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে অসম সরকারের সকল সরকারি চাকরির নিযুক্তি আগামী 10 ফেব্রুয়ারির ভিতরে সম্পূর্ণ হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে ব্যাংকের গ্রাহক সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। ব্যাংকের গ্রাহক যে সকলের ব্যাংকেতে কাজকর্ম রয়েছে শীঘ্রই কাজকর্ম সেরে নিন। কারণ হলো আগামী 27 জানুয়ারি তারিখে দেশ জুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে, যার ফলে লাগাতার 4 দিন দেশের ব্যাংক সমূহ বন্ধ থাকবে বলে খবর এসেছে। এদিকে দেশের কৃষক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। দেশের যে সকল কৃষকেরা PM কিষাণ প্রকল্পের অধীনে রয়েছেন এই সকল কৃষকদেরকে আগামী 1 ফেব্রুয়ারির পূর্বে PM কিষাণের 22 নং কিস্তির 2000 করে টাকা দেওয়া হতে পারে, তবে এখনো কেন্দ্রীয় সরকার থেকে অফিসিয়ালি ঘোষণা করা হয়নি বলে খবর এসেছে। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। মহিলারা আগামী 20 ফেব্রুয়ারি তারিখে হাত পা গা ধুয়ে মোবাইল হাতে নিয়ে বসে থাকার জন্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কারণ হলো আগামী 20 ফেব্রুয়ারি তারিখে অরুণোদয় প্রকল্পের অধীনে থাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টেতে টুপুং করে 8000 করে টাকা ঢুকবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যে নতুন করে আরো 30 লাখ পরিবারেরা লাভ করিবেন নতুন সরকারি গড়। ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে সরকারি গড়ের নতুন হিতাধিকারীর তালিকা। প্রথম পর্যায়ে জিওট্যাগিং সম্পূর্ণ হওয়া প্রায় 3,25,000 লোকেরা শীঘ্রই নতুন সরকারি গড় লাভ করবেন বলে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।